ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র প্রকাশ করলেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম। তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে 27শে ফেব্রুয়ারি লিখেন, বাংলাদেশে একদল ইন্ডিয়ান রয়ের এজেন্ট প্রবেশ করেছেন। তিনি আরো জানান, বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন, এমন অবস্থায় যদি ইন্ডিয়ান রয়ের এজেন্ট বাংলাদেশে প্রবেশ করে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ। আসুন বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখে নেই বাংলাদেশে যদি ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট প্রবেশ করে থাকে তাহলে আমাদের জন্য কি কি অসুবিধা হতে পারে। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি নতুন, আমি একজন প্রবাসী, আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র ফাঁস করলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের খান। 27 ফেব্রুয়ারি তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে যারা নতুন নামে ও নতুন পরিচয়ে সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি। আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে। এমনকি অনেক বিশ্লেষকই বিডিআর হত্যাকাণ্ডের সাথেও সরাসরি রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন। আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে নির্বাচন, আর এই নির্বাচনের আগে দেশে রয়ের আগমন ঠিক কী ইঙ্গিত করছে। এর আগে চলতি বছরের 24 জানুয়ারি জুলকারনাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রয়ের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন। তিনি লেখেন, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা গত 6 নভেম্বর 2024-এ ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে। জুলকারনাইন আরও জানান, তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে 6 নভেম্বর 2024 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227-এ রয়ের অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ের 2 কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাশি খাম্পা ঢাকায় পৌঁছান। ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই রয়ের কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা। আইপিএস থেকে 2007 সালে অশোক এবং 2013 সালে কঞ্জককে ডেপুটেশনে রতে পাঠানো হয়। এই 2 কর্মকর্তা বাংলাদেশে আসার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করা। স্যার লেখেন, আওয়ামী সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত, এবার হয়েছে ঠিক তার উল্টো। আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের রয়ের কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয়। 5 আগস্টের পর থেকে অনেকটা শীতল ভারত ও বাংলাদেশের সম্পর্ক। এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্ত উত্তেজনা সহ নানান ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে 2 দেশ। এমন সময়ে আবার বাংলাদেশের রয়ের আরও একটি দল প্রবেশ করেছে বলে দাবি করছেন এই অনুসন্ধানী সাংবাদিক। কি হতে পারে তাদের উদ্দেশ্য? নির্বাচনকে সামনে রেখে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে র?